এই মুহূর্তের ঘূর্ণিঝড়ের গুরুত্বপূর্ণ আপডেট দিল আবহাওয়া দপ্তর। 21-22 মে তারিখ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যা 24 তারিখের আশেপাশের মধ্যে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পরিণত হবে। এরপর এর শক্তি আরও বাড়বে এবং পরবর্তী 2 দিন উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সর্বশেষ আপডেট অনুযায়ী ঝঞ্ঝাটি 26-27 তারিখ আশেপাশে উড়িষ্যা পার্বত্য দ্বীপ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উপকূল হয়ে যে বাংলাদেশে টেকফান পর্যন্ত যে কোনো উপকূল দিয়ে আছড়ে পড়বে, অর্থাৎ প্রভাব পড়তে পারে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও মায়ানমার উপকূলের আছড়ে পড়ার প্রবণতা তুলনামূলক কম রয়েছে। ঘূর্ণিঝড়টার প্রভাব পড়বে উড়িষ্যা পার্বত্য দ্বীপ থেকে পশ্চিমবঙ্গের উপকূল থেকে বাংলাদেশে যেটা টেকনাফ পর্যন্ত যে কোনো উপকূল দিয়ে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়টা যেটা প্রভাব পড়তে পারে, বেশিটা প্রভাব পড়ার আসক্ত দিয়েছে, যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর দিয়েছে। জানা গিয়েছে যে আগামী সপ্তাহে একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। ভারতীয় মৌসুমী ভবনের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে এই নিম্নচাপটি তৈরি হতে পারে, যেটা আগামী বুধবার, সেটি আগামী শুক্রবার নাগাদ উত্তর এবং পূর্ব দিকে এগিয়ে নিয়ে আসছে বঙ্গোপসাগরের ওপর। গভীর নিম্নচাপ পরিণত হতে পারে, যেটা এই নিম্নচাপটা অর্থাৎ যদিও সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্টভাবে বলে জানানো হয়নি। যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টা যে সৃষ্টি হচ্ছে এটা কোনো স্পষ্টভাবে জানানো হয়নি। যদিও ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার দাপট এবং রাজ্যে তার কতটা প্রভাব পড়বে সেই বিষয়ে এখনও কোনো আপডেট সামনে আসেনি। তবে বঙ্গোপসাগর যতক্ষণ পর্যন্ত না নিম্নচাপ তৈরি হচ্ছে ততক্ষণ ঘূর্ণিঝড়ের বিষয়টা কোনো তথ্য সঠিকভাবে বলা যাবে না। এই কারণেই আগেভাগে মৌসুমী ভবন এই সংক্রান্ত কোনো আপডেট জানাতে রাজি হয়নি। এদিকে যেটা জানা যাচ্ছে এই বিষয়ে যে ওই নিম্নচাপের আগে বাংলায় ভিজবে চলেছে বৃষ্টিপাত, যেটা দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি যেটা রবিবার অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী রবিবার অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলি থেকে শুরু করে বাঁকুড়া, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ রয়েছে বৃষ্টির সম্ভাবনা, যদি আগামী সোমবার থেকে বাড়তে পারে। এদিকে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত প্রত্যেকটি জেলাতে হতে পারে বৃষ্টি। বিশেষ করে সোম, মঙ্গল ও বুধও বৃষ্টির দাপট সব থেকে বেশি থাকবে বলে জানা গিয়েছে। গভীর যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে আগামী সোম থেকে বাড়তে পারে, অর্থাৎ এদিকে আগামী মঙ্গলবার, শুক্রবার পর্যন্ত প্রত্যেকটি জেলাতে বৃষ্টি বিশেষ করে সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এরই সঙ্গে সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি বৃষ্টির দাপট থাকবে, যেটা দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে, অর্থাৎ যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেট পেতে নতুন নতুন ধরনের।